তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি বৃহত্তর ফরিদপুরের বলমর উপজেলায়। এখন আমরা একজন সনাতন ধর্মের কাকুর সাথে কথা বলবো। উনি অনেক পেঁয়াজ পেয়েছে। পেঁয়াজ নিয়ে ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসা নিয়ে তার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলি। নমস্কার কাকু, কেমন আছেন আপনি? ভালো আছে। আর কথা হচ্ছে বাংলাদেশে যে পেঁয়াজ হয় এটা কতটা মানে জনগণের চাহিদা পূরণ করতে পারে বা ভারতের পেঁয়াজ যাতে না সেটা নিয়ে আপনি কিছু বলেন। বাংলাদেশে যে পেঁয়াজ হয় ইয়েতে যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ যদি নাও আসে, হ্যাঁ আসে, তারপরও দেশে 9 মাস চলে। বাদ বাকি 3 মাসের জন্য সীমিত কিছু আনা যায়। সীমিত 3 মাসের জন্য আনা যায়, তাও আমাদের দেশে যদি না যদি পচে। এবং এই যে মেন আসলে ব্যবসার যে দামটা হুট করে বাড়ায় দেয়, হ্যাঁ, এবং বাড়ায় দেওয়ার জন্যই সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে বাধ্য হয়। যদি ব্যবসাতে যদি ঠিক মতো যদি পরিচালনা করে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজের আমাদের প্রয়োজন হয় না। আর আনা যায় ইন্ডিয়া বা যে কোনো সংকটের কারণে অল্প কিছু আনা যায়, কিন্তু বেশি পরিমাণে এনে এই যারা সাধারণ কৃষক আছে এদেরকে মানে লস দেওয়া। এই আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের আরো মহিলারা কাজ করছে, তাদের সাথে আমি কথা নিয়ে দেখলাম যে তারাও বললো যে মানে ভারতের পেঁয়াজটা যাতে না আসে। এখন সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে পাট। আমাদের ফরিদপুরে কিন্তু পাটে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পাটের ক্ষতি নিয়ে পেঁয়াজের দিকটা থেকে আপনি কিভাবে বলবেন? পাটের সম্পূর্ণই লস, কারণ যে 1 মণ পাটে খরচ আছে 2500 টাকা, আমরা বিক্রি করতে। আর ওই জলবায়ু পরিবর্তনের কারণে এই যে রোদ, যে হিট, মানে কোনো তো প্রকার বৃষ্টি হচ্ছে না বা পানি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই পাটে পুরোপুরি লস। তা সরকার যদি পাটের দিকে একটু খেয়াল দেয়, অন্তত 4-5 হাজার টাকা মন দিলে কৃষক টিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমাদের দাবি থাকবে। এখন কথা হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে এই পেঁয়াজের ক্ষতিটা পাটের মাধ্যমে অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু পাটে যেহেতু পানি হচ্ছে না সেহেতু পেঁয়াজের। আচ্ছা সর্বশেষ পেঁয়াজ এবং পাটের সমন্বয় নিয়ে আপনি কিছু একটু সুন্দর করে বলেন। হ্যাঁ, পাটে যেহেতু লস, পেঁয়াজের যদি একটু দাম হয় তাহলে আমরা পাটের দিক দিয়ে পোষায় যেতে পারেন। মানে কৃষক একটু স্বাবলম্বী হতে পারে। আর সবকিছু তো দাম বেশি, চিনি, চাউল ডাউল সবকিছু তো দাম বেশি, কোনো কিছু দাম তো। আর ভারতের আমরা বন্ধু মনে করি, কিন্তু সে বন্ধুর কোনোদিন আচরণ এরকম হতে পারে না যে প্রতিবেশী দেশকে এভাবে বিভিন্ন পণ্য পাঠিয়ে নিজেদের দেশের যে পণ্যগুলো আছে সেগুলোর দাম মানে কমিয়ে দেওয়া। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু এখন